সমাজের স্বাভাবিক পরিবেশে জায়গা হয় না তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের, ঠাঁই হয় না নিজের পরিবারেও। সমাজের কটু কথা ও অবহেলা সহ্য করতে না পেরে বেশিরভাগ সময়ই তারা পড়াশোনা থেকে সরে যান, যুক্ত হতে পারেন না কোনো চাকরিতেও। বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে শুরু করেন ভিক্ষাবৃত্তি বা চাঁদাবাজি। তবে এবার দেখা গেল এক ভিন্ন চিত্র। তৃতীয় লিঙ্গের শিলা ভিক্ষাবৃত্তি বা চাঁদাবাজিতে যুক্ত না হয়ে গড়ে তুলেছেন গবাদি পশুর খামার। নিজের জায়গা জমি নেই, তাই একটি বাড়ি ও কয়েক শতাংশ জমি ভাড়া নিয়েছেন শিলা। সেখানেই গড়ে তুলেছেন ছাগলের খামার, সাথে আছে মুরগি ও কবুতরও। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। কাজগুলা করে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। এই কারণে আমি এগুলা করতে চাই না। আমি যেমন একটা ছোটখাটো খামার নিয়ে আমি করে রয়েছি। শিলা জানান, অন্য সবার মতো একসময় তিনিও যুক্ত ছিলেন চাঁদাবাজিতে। তবে এসব কাজে মন টিকত না তার। নিজে কিছু করার মতো টাকাও ছিল না হাতে। কষ্টে সৃষ্টে একটি ছাগল কিনে লালন পালন শুরু করেন তিনি। সেই ছাগল কয়েক মাস পরে 3টি বাচ্চা দেয়। ধীরে ধীরে বাড়তে থাকে ছাগলের সংখ্যা। বর্তমানে তার খামারে 30টিরও বেশি ছাগল রয়েছে। ছাগল কিনছি, একটা ছাগলতে মনে করেন যে 3টা বাচ্চা হয়েছে। 3টা বাচ্চা পেডি বাড়তে মনে করেন 30-35টা আছে বর্তমানে। আবার বেচছি গেছে বছর 11টা। শিলা গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি ভাড়া বাড়িতে তার এই গবাদি পশু ও পাখির খামার। শিলাকে নিজের পায়ে দাঁড়াতে দেখে খুশি এলাকাবাসী। ও দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক হিজড়া গুলা অনেক হাঙ্গামা করে দেয়, দোকানে এসে টাকা ভরতে চায় বা না দিলে অনেক উশৃঙ্খল করে। কিন্তু দেখা যায় যে উনি অনেক ভালো, যে কর্ম করে খায় না, অন্যদের সাথে মানুষের কাছে হাত পাইতে খায় না, হ্যাঁ কর্ম করে খায়। কর্ম করে হ্যাঁ গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগি পালে। ও তো আর আমাদের সামনেই থাকে, ভালো মেয়ে। এমনি তো কোনো সময় দেখে না মানুষের কাছে হাত পাতে। ও একজন পরিশ্রমী, ও কাজ টাজ করেই খায়। শিলা জানান, ভাড়া বাড়িতে ছাগল পালতে দিতে চান না বাড়িওয়ালা। অনেক কষ্ট করে টিকে আছেন এখানে। তাছাড়া খামারটিও আরেকটু বড় করতে চান তিনি। সরকারি সহায়তা পেলে হয়তো সহজেই খামারটি আরেকটু বড় করতে পারতেন। তারপরে বাড়িওয়ালা মানে না, তাও কি করবো, রিকোয়েস্ট করে করছি আর কি। খরচ দেওয়া হয়। আপনাকে সরকারের কাছে কিছু সহযোগিতা যদি পাই, আপনারা করতে আসছেন, যদি আপনাকে দ্বারা আমি যদি কিছু টাকা সহযোগিতা পাই, তো যেমন আমার একটু ভালো আর কি, খামারটা একটু বড় করতে পারি। শিলার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। শিলা সহ অবহেলিত এই সম্প্রদায়ের লোকজন সহযোগিতা চাইলে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ ও প্রণোদনা দিয়ে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। তৃতীয় লিঙ্গের যে মানুষজন আমাদের, এরা তো আসলে একটু অবহেলিত। এরা আসলে সহজে এদেরকেও কাজও দিতে চায় না। তো সেই ক্ষেত্রে তারা এই গবাদি পশু, হাঁস মুরগি, ছাগল ভেড়া যদি লালন পালন করে, তাহলে দেখা যাবে যে তাদের একটা অর্থনৈতিক ব্যবস্থা হবে। এরকম যদি কোথাও থাকে তাদের বলবেন যে আমাদের উপজেলায় যাতে তারা যোগাযোগ করে, তাদের নাম ঠিকানাটা, মোবাইল নম্বরটা দিয়ে যায়। আমরা যখনই কোনো সুযোগ সুবিধা আসবে, প্রশিক্ষণ বলেন বা অন্য কোনো প্রণোদনা বলেন বা অন্য কোনো সুযোগ সুবিধা আসে, সেটা আমরা তাদের দিব। তৃতীয় লিঙ্গের অন্যান্য ব্যক্তিদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন শিলা। তাকে দেখে অন্যরাও স্বাবলম্বী হতে উৎসাহিত হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শাহনাজ পারভিন, কালবেলা।